আসলে জীবন যে কত বৈচিত্র্য, ভ্রমণ না করলে, ঘুরতে না বের হলে আসলে বোঝা যাবে না। জীবন আসলেই আল্লাহর দুনিয়াটা বৈচিত্র্যময়। জীবন যাপন আলাদা আলাদা, সবারই সবার মতো। কেউ শহরে বসবাস করে, কেউ গ্রামে বসবাস করে, কেউ বা নদীর পাশে, কেউ বা চরের মধ্যে। আসলে আমি যে জায়গায় আসছি, এটা কুড়িগ্রাম জেলার একটি যাত্রাপুর হাটের পাশে। এখানে চর এর পাশে মানুষ বসবাস করতেছে। এখানে বাজার ঘাট, থাকার জায়গা, দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবকিছু। আসলে জীবনটা কত বৈচিত্র্যময় এই পৃথিবী, যা বলার মতো নয়। আমি আপনাদের সামনে আরো দেখাবো যে ব্রহ্মপুত্র নদীর পাশে কি ধরনের মানুষ এখন বসবাস করতেছে চরের মধ্যে। আবার এগুলো যখন বর্ষাকাল হবে, তখন সে সময় এগুলা সবার মতো করে সবাই উঠে যাবে এখান থেকে। আবার এটা পানিতে সবকিছু চলে যাবে। সামনে যেগুলো জায়গা দেখতেছেন এবং এত দূর আমি যে হেঁটে আসলাম, আসার পরবর্তী জায়গাগুলো যেগুলো এইগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটি ঘর, দোকানপাট চরের উপর দেখতে পাচ্ছেন, নদীর পাশে। ঠিক আমি যদি দেখাই, আসলে বৈচিত্র্যময় জীবনের এটাই আর কি সাক্ষী। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা, তার পাশে নদী, তার পাশে বাজার। আসলে বাজারে আমি কিছু কিছু ভিডিও করবো, আপনারা সাথে থাকবেন। দেখেন এইখানে দোকানপাট, আবার এখানে তেল পাওয়া যায়। বৈচিত্র্যময় জীবনে হয়তো বা নৌকা চালানোর জন্য যে তেলটা প্রয়োজন হয় এখান থেকে নিয়ে আসে, সেই শহর থেকে ক্যারিং করে এখানে নিয়ে আসে, আবার এখানে আবার বিক্রি করে। আসলে বৈচিত্র্যময় জীবন। আবার এখানে বাস আর দেখা যাচ্ছে, হয়তো বা এগুলো শহর থেকে বাসগুলো নিয়ে আসে কষ্টের মধ্যে। সেই ঘোড়ার গাড়িতে আমি যেগুলো দেখাইলাম সেখান থেকেই বলার মানে ইয়ার পাচ্ছি না। আমি কখনো এখানে আসা হয়নি, এভাবে দেখা হয়নি। একদিকে নদী, তার পাশে নৌকা, নৌকার পাশে চরের মধ্যে মানুষের বসত বাড়ি বা দোকানপাট। আমি প্রথমে বললাম এখানকার জীবনের চলাচল বৈচিত্র্যময় ভিন্ন, কারণ এখানকার মানুষ যাতায়াত করে নৌকার মাধ্যমে। আমরা হয়তো মাইক্রোতে, মোটর সাইকেল বা ভ্যানে বা সাইকেলে চলাফেরা করি। এখানকার মানুষের জীবনযাপন হচ্ছে সবসময় নৌকার উপর। কারণ এই ঘাট থেকে বা এই চর থেকে তাদের বাসা আরো দূরে, সেজন্য তারা নৌকায় যাতায়াত করতেছে। তো আমার এখানে রওশন বন্ধু, তুমি এখানকার জীবন ব্যবস্থা নিয়ে কি বলতে চাও? এখানকার জীবন অনেক ভিন্ন আমাদের থেকে, অনেক এখানকার জীবনযাপন কি সহজ নাকি অনেক কষ্টকর? অনেক কষ্টকর। এখানে যারা থাকে এবং ওই পাশে যাদের বাসা, তাদের চলাচল এবং জীবন ব্যবস্থা খুবই ভয়ানক। আসলে একটা বিষয় চিন্তা করা যায়, যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তার জন্য অ্যাম্বুলেন্স আমাদের রেডি থাকে, বা কথা বললে ফোন করে ফোন করে, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কেউ যদি অসুস্থ হয়, তার একটাই মাত্র বাহন, সেটা হচ্ছে নৌকা। এখানকার জীবন ব্যবস্থা খুবই ভয়ানক। আসলে আমি এখানে প্রথমেই বললাম, কারণ জীবন ব্যবস্থা মানে এত পরিমাণ এখানকার দুঃখজনক, বা দুঃখজনক বলতে কি, এখানকার এদের প্রচলনটা এমন হয়ে গেছে। তবে আপনারা চিন্তা করেন, এখানকার একটি মাত্র বাহন হচ্ছে নৌকা। যে বাহন ছাড়া একটি মানুষ অসুস্থ বা তার মানে যে কিছুই হোক না কেন, তার একটি মাত্র বাহন নৌকা। এই নৌকা ছাড়া তারা চলাচল করতে পারবে না। ধরতে গেলে একটা চর থেকে তাদের বাসায় যাবে, সেখানে নৌকা, তাদের সাইকেলটাও নৌকার উপরে নিয়ে যেতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই দেখাইলাম, এই হচ্ছে বিষয়। আসলে আমরা কতই না সুখে আছি, তবুও আমাদের জীবন নিয়ে অনেক মানে আশা আকাঙ্ক্ষা থেকে যায়। তবে এদের জীবন নিয়ে কি আশা আকাঙ্ক্ষা, সেটা আপনারা বুঝতে পারতেছেন।